তাহলে ফাইনালি বাবা বারফানির দর্শন করতে যাচ্ছি। এই দেখো পেয়ে গেছি পারমিট। ঠিক আছে, আজকেই পেলাম। আজকে হলো তোমার এপ্রিলের 20 তারিখ। আজকেই আমরা পেলাম তোমার অমরনাথ যাওয়ার পারমিট। খুবই আনন্দের বিষয়, কেননা যারা যারা এই পারমিটটা পেয়েছো, এই পারমিটটা পেতে মানে অ্যাকচুয়ালি সাধারণ যারা লোক তাদের কথা বলছি, ভিআইপিদের কথা না। তো কতটা যে মানে আনন্দের বিষয় এই পারমিটটা হাতে পেয়ে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের এই ভিডিওটাতে সিম্পলভাবে বুঝাবো যে এই পারমিটটা পেতে হলে তোমাদের প্রথমত মেডিকেলে কী কী করতে হবে, তারপরে ব্যাংকে যে কী করতে হবে, একবারে সিম্পল ভাষাতে বুঝাবো। শুধু তোমাদেরকে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যদি এই বছর যদি না যেতে পারো, কিন্তু আমি যে সিম্পলভাবে তোমাদের ইনফরমেশনটা দিব, প্রত্যেক বছর হয়তো এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবেই লাগবে। তো তোমরা যেই বছরই দেখো না কেন, মোটামুটি এই টাইপেরই চলে। আমরাও যতদিন আমরা শুনেছি এই প্রসেস, আজকেও আমরা করলাম এই প্রসেস, হয়তো আগামী বছরগুলোতে এই প্রসেসই থাকবে। তো তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো, তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটা আছে তার উপরে ক্লিক করো আর অল করে দাও। তাহলে আমি টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলে তোমরা খুব সহজে পেয়ে যাবে। শুরু করছি। তো প্রথম তোমাদের স্টেপ যে তোমাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে। ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের যেতে হবে তোমাদের যেই আশেপাশে বড় মেডিকেল থাকবে সেখানে যেতে হবে, মেডিকেল কলেজ হসপিটাল সেখানে, কিংবা এমনি হসপিটাল যদি থাকে সরকারি সেখানে যেতে হবে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের অনলাইনে চেক করতে হবে যে তোমাদের এলাকায় কোন হসপিটালে তোমাদের মেডিকেল করছে সেটা দেখতে হবে অনলাইন থেকে। আর অনলাইন থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট ডাউনলোডিং করতে হবে। আর যবে থেকে তোমার মেডিকেল সার্টিফিকেট দেবে তবে থেকে কিন্তু তোমার মেডিকেলের প্রসেস শুরু হবে। এটা তোমরা প্রথমে যদি সেগুলো না জেনে থাকো যে মেডিকেল সার্টিফিকেট কীভাবে ডাউনলোডিং করবা, কীভাবে চেক করবা তোমার এলাকাতে কোন মেডিকেলে হচ্ছে, তো তার জন্য তোমাদের আমি আরও দুটো ভিডিও বানিয়ে রেখেছি। দেখবা উপরে ভিডিও শেষ হবে যখন, তার উপরে দেখবে একটা আমার এই অমরনাথের পুরো প্লে লিস্ট পেয়ে যাবে একটা, যে প্রথম থেকে আমরা জার্নি, যে অমরনাথ যাওয়ার যে আমার যে জার্নি পুরোটাই। আর আমার জার্নি দেখলেই তোমাদের সম্পূর্ণ তোমারও জার্নি ধরো করা হয়ে যাবে, কিংবা ওই প্রসেসে করলে তুমিও সব করতে পারবা খুব ইজিভাবে। তো প্লে লিস্টটা দেখবা, ওখানে আপলোড করা আছে, সেই ভিডিওগুলোতেই তুমি শিখে যাবা যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিংবা কখন হসপিটালে কোন হসপিটালে তোমার এলাকাতে দিয়েছে মেডিকেলের জন্য সব জানতে পেরে যাবা। তো এখন তোমাদের যেটা করতে হবে, মেডিকেল সার্টিফিকেট ডাউনলোডিং করার পর মেডিকেল সার্টিফিকেটটাকে তোমরা ফিল আপ করবা। কীভাবে ফিল আপ করবা ওটারও ভিডিও বানানো আছে, জাস্ট তোমরা প্লে লিস্টে চেক করবা। ওটা হয়ে গেল। এবার তোমার যেখানে হসপিটাল, যে হসপিটালে তোমার মেডিকেল হবে সেই হসপিটালে তোমাদের চলে যেতে হবে। প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল মালদার কথা বলি। মালদাতে আমাদের মালদা মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে হচ্ছে আমাদের পুরো মেডিকেল। সেখানে গেলাম, যাওয়ার পর আমাদের ওখানে যেই তোমার বিল্ডিংটা আছে তার পাশেই আমাদের তার পাশেই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম বলছে তোমার আউটডোর বিল্ডিং। সেই বিল্ডিংয়ে তোমাদের যেতে হবে। যাওয়ার পর মাত্র 2 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে। তোমাকে টিকিট কাউন্টারে বলতে হবে আমরা অমরনাথ যাবো, 2 টাকা নেবে, একটা টিকিট দিয়ে দেবে। সেই টিকিটটা নিয়ে তোমাদের চলে সুপার বিল্ডিং, মানে বড় অফিসার সুপার বিল্ডিংয়ে তোমাকে যেতে হবে সেই সার্টিফিকেট, সেই 2 টাকার টিকিটটা নিয়ে। 2 টাকার টিকিট নিয়ে যেতে হবে। আমাদের যেটা করতে হলো, একটা 2 টাকার টিকিট আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম, মানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো তোমাদের দেখবা যদি আশেপাশে কম্পিউটার দোকান থাকে ওরাই সব ভালো করে বলবে, নাহলে অ্যাপ্লিকেশন ফর্মে কি লিখতে হবে দেখো আমি তোমার দিয়ে দেবো পরে। এইভাবে তোমার একটা চিঠি লিখতে হবে। তো আমরা লিখে নিয়ে গেছিলাম, অনলাইন থেকে নিয়ে নিই। তো চিঠিটার হবে 2 কপি তোমাকে করতে হবে। আর তোমার যে টিকিটটা দেবে সেটারও 2 কপি জেরক্স করে তোমাকে নিয়ে যেতে হবে। আর একটা আধার কার্ড তোমাকে জেরক্স নিয়ে যেতে হবে। এটা নিয়ে যেয়ে তোমাকে সুপার বিল্ডিংয়ে প্রথমে জমা দিতে হবে। সুপার বিল্ডিংয়ে যাওয়ার পর তোমার এই টিকিটের উপরে সিল সিগনেচার করে দিয়ে দেবে। সেই সিল সিগনেচার নিয়ে তোমাকে চলে আসতে হবে আমাদের যেই আউটডোর বিল্ডিং তোমার সেই বিল্ডিংয়ে এসেও প্রথমে তোমাদের ওখানে দেখবা আমি আরেকটা চার্ট দিয়ে দিচ্ছি, সেই চার্ট অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। প্রথমত আমাদের হসপিটালে যে আগে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করে এবার তোমার শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রথমে তো কী পরীক্ষা হবে, প্রথমত না মানে কী পরীক্ষা হবে তোমার বডির। তো আমি তোমাদের একটা টিপ দিয়ে দিচ্ছি। প্রথম পরীক্ষা যেটা করবা সব থেকে বড় টাইম লাগে, সেটা হলো ইউরিন পরীক্ষা, মানে পেচ্ছাপ পরীক্ষা, রক্তর পরীক্ষা, ব্লাড পরীক্ষা। এই 2টা পরীক্ষা টাইম লাগে। তুমি আজকে রক্ত দিবা, কালকে পাবা। তো তোমরা যত তাড়াতাড়ি সেটাকে দিয়ে দিতে পারবা তারপরের দিন তোমরা পেয়ে যাবে। তো প্রথমত তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, দ্বিতীয়ত তোমার চোখের টেস্ট করবে, তৃতীয়ত তোমার কানের টেস্ট করবে পুরো মেশিন লাগিয়ে। তারপরে তোমার টেস্ট করবে বুকের চেস্ট ছবি, ঠিক আছে, তোমার চেস্টের পুরো ছবি এক্সরে হবে। তারপরে ইসিজি হবে। ইসিজি মানে তোমার বুকে, পায়ে, হাতে, ঠিক আছে, সাইডে মেশিন লাগিয়ে যে তোমার হার্টবিট চেক করে সেটা চেক করবে। ঠিক আছে, এতটি টেস্ট হবে। তারপর প্রত্যেকটা জায়গাতে যে তোমাকে টেস্ট করাবা, চেক করাতে হবে, ডাক্তারকে সিল সিগনেচার করাতে হবে। এরকম করে প্রত্যেকটা ঘরে সেম যেখান থেকে রিপোর্ট করবা সেখানেই তোমাকে ডাক্তারকে দেখাতে হবে। এতগুলো টেস্ট করার পর সম্পূর্ণ টেস্টের কাগজ নিয়ে তোমাকে যেতে হবে আমাদের যেই
সাইড একটু সাইড দাদা একটু সাইড বিল্ডিং এ আমাদের হয়ে গেছে সব আজকে এখানে ফাইনাল ডাক্তার দেখবে তারপরে সুপার বিল্ডিং এ যে অ্যাপ্রুভ দিবে তারপরে ব্যাংকে যে আমাদের আমার বলে না যদি কৃপা করে তাড়াতাড়ি পাবো। মালদা মেডিকেলের একটা ডাক্তার আসবে, ফিটনেস ডাক্তার যেটাকে বলছে, তার কাছে যেতে হবে। সে তোমার দেখে তোমার ওখানে ফিটনেস সার্টিফিকেট উপরে 2 টাকা যে টিকিটটা থাকবে ওর উপরে সম্পূর্ণ তোমাকে লিখে দিবে একবারে যে তুমি ফিটনেসে পাস। সেটাকে নিয়ে তোমাকে সুপার বিল্ডিংয়ে যেতে হবে। আবার সুপার বিল্ডিংয়ে যাওয়ার পর সুপার বিল্ডিংয়ে যে সুপারের সিল সিগনেচার, তোমার ছবির উপরে সিল সিগনেচার, নিচে পুরো সিল সিগনেচার দিয়ে দিবে। তোমরা যখনই সুপারের পেয়ে যাবা কাগজটা, তোমার যদি টাইম থাকে ধরো 10টা 11টা 12টা 1টার ভিতরে তুমি যদি সুপারের সিল সিগনেচার করে পেয়ে গেলো, সঙ্গে সঙ্গে তোমার এলাকায় যে ব্যাংক আছে সেই ব্যাংকে চলে যাবা। সেটাও তুমি কিভাবে চেক করবা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখলেই তোমরা শিখে যাবা। যে তুমি দেখে নিলে তোমার এলাকার ব্যাংক, সেই ব্যাংকে চলে যাবা। সেই সুপারের পুরো মেডিকেল কাগজ নিয়ে তোমাকে চলে যেতে হবে সেই ব্যাংকে। তো ব্যাংকে যাওয়ার পর একটা ফর্ম পাবা, ফর্মটা তোমাকে আবার ডাউনলোডিং করতে হবে। কোথায় থেকে ডাউনলোডিং করতে হবে তুমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা লাস্টের দিকে, তোমাকে দেখাচ্ছি যে তুমি ওই ফর্মটা কিভাবে ডাউনলোডিং করবা। আর ফর্মের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে এই টাইপের ফর্ম। সেই ফর্মটাকে ফিল আপ করবা, তোমার ছবি দিয়ে ফিল আপ করে দিলা, দিয়ে তোমার ব্যাংকে, তোমার যে এলাকার যে ব্যাংক থাকবে সেই ব্যাংকে আলাদাইভাবে একটা কাউন্টার করা থাকবে। সেই কাউন্টারে তোমরা শুধু অমরনাথেরই কাজ হবে। তোমার ফর্ম সব জমা দিয়ে দিলাম। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছিল মালদাতে, সেখানে গেলাম আমরা। শনিবারের দিন গেছিলাম, সেদিন 3টা বেজে গেছিলো, আমরা জমা দিয়ে দিয়েছিলাম। সেদিন জমা নিয়ে নিয়েছিল, সোমবারের দিন ডাকলো, আমরা সোমবারের দিন গেলাম। সোমবারের দিন যে আমাদের কাগজ জমা দেওয়ার পর তার আগে কিন্তু তোমার ডকুমেন্টের সঙ্গে কিন্তু আবার একটা তোমাকে, ঠিক আছে, আধার কার্ডের জেরক্স দিতে হবে ওখানে। দেওয়ার পর তোমার ওখানে যাওয়ার পর তোমার ফর্ম দেখবে, ফর্ম দেখে তোমার নাম ধরে ডাকবে, তুমি গেলা, ওরা কম্পিউটারে কিছু লিখবে, লিখার পর ওখানে ফিঙ্গারপ্রিন্ট মেশিন, যেখানে অনেক টাইমে দেখবো আমরা টাকা উঠাই যেরকম ফিঙ্গারে দিয়ে, ওই টাইপের মেশিনগুলো আছে, ওখানে ফিঙ্গার দিবা। ফিঙ্গার দেওয়ার পরই তোমাদের কেওয়াইসি কমপ্লিট। কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ওয়েট করতে বলবে। ওয়েট করার পর একটু চলে আসলাম বাইরে না একটু দাঁড়াবার পরই তোমাদের কাছে এই স্লিপটা বেরিয়ে যাবে। এই স্লিপটা যখনই বেরিয়ে যাবে, এরকম 2টা স্লিপ বেরোবে। একটা স্লিপ তোমাকে কাউন্টারের ওখানে নিয়ে যেতে হবে, আর একটা ওরা স্লিপ দিবে। সেই স্লিপে টাকার অ্যামাউন্ট লিখে দিবে 150 টাকা, এটা কেওয়াইসি ফিস কাটবে। এটা জমা দিবা একটা কপি, এর একটা কেওয়াইসির আর একটা তোমাকে রসিদ দিবে, যে টাকাটা তুমি জমা দিলা যে সেই টাকার রসিদ দিবে। সেটা নিয়ে চলে আসলো আবার একটা কাউন্টারে। সেখানে আসার পর এই যে সিল সিগনেচার, পুরো সিল সিগনেচার করে তোমাকে তখন এই কাগজটা দিয়ে দিবে। আর তোমাদের একটা ছোট কাগজ দিবে, ওটা দিবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি উপরে দেখতে পাবো, এই টাইপের কাগজগুলো দিবে। এটা নিয়ে আর তোমার উপরেই ডেট থাকবে, এরকম উপরে ডেট থাকবে যে কত তারিখে তোমরা যাত্রা করবে। আর ওখানে তোমাদের বলতে হবে তোমরা কোন দিক দিয়ে যাবা যাত্রা করতে, পেহেলগাঁও দিয়ে না বালটাল দিয়ে। তো আমরা যাবো তোমার বালটাল দিয়ে, ঠিক আছে, আসবো পেহেলগাঁও হয়ে। তো তোমাকে এটা করতে হবে, এরকম তোমার কেওয়াইসি হয়ে যাবে। এই ছিল প্রসেস তোমার ব্যাংকের। আর যতগুলো তুমি যদি না বুঝতে পারো, ভিডিওটাকে আবার ভালো করে দেখো, বুঝো আমি কি বললাম, কেননা আমি পুরোটাই ডিটেলস আমার সঙ্গে যা যা ঘটেছে আমি সম্পূর্ণ তোমাদের বললাম। পুরো ইজি প্রসেস হবে। আর আরেকটা জিনিস, তোমার যে হসপিটালে যে টিকিটটা দিবে, সেই টিকিটটা যখন তোমার ইসিজি টিসিজি করা সব কমপ্লিট হয়ে যাবে, যখন তুমি যে টিকিটটা দিবে তোমাদের, তো যখন তুমি এক্সরে ঘরে যাবা, ঠিক আছে, এক্সরে করতে যাবা, তখন ওই টিকিটের একটা জেরক্স লাগবে। আর এক্সরে করার পর তোমরা যখন যাবা তোমার কান টেস্টের জন্য, তখন তোমার ওই যে টিকিটটা সেটার একটা জেরক্স লাগবে। সেই জেরক্সগুলো তোমাকে 2টা কপি জেরক্স দিলেই হয়ে যাবে। তো এই ছিল তোমার পুরো প্রসেস। এই প্রসেসগুলো তোমার যদি জানানো থাকে হয়রান হতে হবে অনেক। তো যাক, বাবা বরফানির কৃপা হয়েছে, পেয়ে গেছি। ডেটটা তোমরা যদি জানতে চাও, আমি ডেট বলিনি আর বলবোও না, কেননা আমি প্রত্যেকটা ভিডিও সিরিজ বাই সিরিজ নিয়ে আসবো। তোমরা যদি আমার এই জার্নির সঙ্গে হতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের দিতে থাকবো, কোন রুট দিয়ে যাবো, কিভাবে যাবো, ঠিক আছে, তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবা। নেক্সট বছর, এই বছর তো হয়তো হবে না, কেন হবে না আমি তোমাদের বলি। প্রথমত আজকে হলো এপ্রিলের 20 তারিখ। অলরেডি তোমরা যদি পেহেলগাঁও দিয়ে যাও, অলরেডি 27 তারিখ, জুলাইয়ের 27 তারিখ অবধি তোমার 27-30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছিলো। আর তোমার যদি বালটাল দিয়ে যাও, অলরেডি 17-18 তারিখ অবধি তোমার হয়ে গেছিলো। তো এটা তোমরা যদি এখনো 10 দিন পর দেখো আমার ভিডিও, তো এই বছর আর তোমার যে লাভ নাই, কেননা যত দেরি করে যাবা, বাবার লিঙ্গটা যেটা শিবলিঙ্গটা তোমার বরফ দিয়ে তৈরি হয়, ধীরে ধীরে গলে যায়, তো দেখতে পাওয়া যায় না লাস্টের দিকে, যে যতটা পারা যায় প্রথমের দিকে যেতে হয়। তোমরা প্রথমের দিকে যাওয়ার চেষ্টা করবা, এইভাবে প্রসেস করবা, প্রত্যেক বছরই এইভাবে প্রসেস হয়। আমার এই সিরিজের ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি যতটা সিম্পল ভাষাতে তোমাদের বুঝাবার চেষ্টা করবো। ভিডিওটা হয়তো বড় হতে পারে, কিন্তু ইনফরমেটিভ থাকবে। এই ভিডিওর ইনফরমেটিভ হিসাবে যদি চলো, তোমাকে কোথাও ঠেকতে হবে না, একবার স্টেপ বাই স্টেপ তোমার সব কাগজ হয়ে যাবে। তো চলো, হর হর মহাদেব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা তোমরা যদি এখন পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো। যে কোনো তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করে দিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আরেকটা জিনিস,
তোমার বন্ধুরা যদি যাওয়ার প্ল্যান করে কিংবা আদার্স কেউ আত্মীয় স্বজন যাওয়ার প্ল্যান করে আমার এই প্লে লিস্টের ভিডিওগুলো দিবা, তাহলে স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে নেক্সট বছর যাওয়ার যদি প্ল্যান করে কোনো রকম সমস্যা হবে না। এবার এই বছরে যদি যাওয়ার প্ল্যান করে তাহলে সমস্যা হবে না। তো শুরু করি তাহলে। আমি তোমাদের যেটা বললাম ভিডিওর মিডিলে, যে আমরা ওই ফর্মটা কীভাবে ডাউনলোডিং করবো, তার সঙ্গে একটা প্রো টিপস যে আমরা ব্যাঙ্ক লিস্ট কীভাবে দেখবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যাবো প্রথম আমাদের এখানে, দেখো আমরা এখানে শুধু জাস্ট লিখবো, এখানে দেখো অমরনাথ যাত্রা, ঠিক আছে। অমরনাথ যাত্রা লেখার পর তোমরা চলে আসবে নিচে, নিচে দেখবা এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর একটু ওয়েট করো, ওয়েবসাইট ওপেন হবে। দেখো আমাদের ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে অনেক রকম লিস্ট দেখাবে, এর আগে সব ভিডিও দেখেছি, না দেখলে প্লে স্টোরে যা দেখবা, উপরে দেখো, উপরে যা দেখবা প্লে লিস্টে সব ভিডিও পেয়ে যাবা। তো আমরা এখান থেকে যেখানে যাবো সেটা হলো এই দেখো, আমাদের দেখতে পাচ্ছ এই সাইটেরটার উপরে ক্লিক করার পরই দেখবে এরকম আমাদের ফর্ম চলে আসবে। দেখতে পেলে এই ফর্মটা ডাউনলোডিং করে ফিল আপ করতে হবে, এটা ব্যাংকের ফর্ম, ঠিক আছে। এখানে ছবি দিবা তোমার, ঠিক আছে, এখানে নাম অ্যাড্রেস সব দিয়ে দিবা, দিয়ে তোমার ব্যাংকে জমা দিতে হবে, আর এইটাতেই তোমার কাজ হয়ে যাবে। তো দেখে নিলা, ঠিক আছে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার, আমি এইটাতে যাবো, ঠিক আছে, এটাতে। আর এবার তোমাদের প্রো টিপ যেটা, যে তোমাদের কোন এলাকায় কোন ব্যাংকে কাজ হচ্ছে সেটা তোমরা কীভাবে দেখবা, চলে আসবা নিচে, দেখবা এটা, এখানে দেখো এই যে তোমাদের ব্যাংকের, ঠিক আছে, নাম দেখাবে, এই ব্যাংকে যে তোমাকে যা দেখতে হবে দেখে নাও। এই সাইডে যে ক্লিক করবা, ক্লিক করার পর দেখো তোমার এলাকায় কোন ব্যাংক কোন এলাকায় আছে পুরো নাম পেয়ে যাবে। এখান থেকে বড় করে দেখলে দেখবা এখানে নাম দেখাবে পুরো, ঠিক আছে। এবার ব্যাংকের লিস্টটা তোমরা দেখে নেবা, শর্টের ভিতরে তোমরা দেখালাম।